আমাকে হোটেল থেকে বের হতে দেয়নি, বললেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মিরপুরে মাহফুজা আলম শ্রাবণ হত্যার অভিযোগে অভিনেতা ইরেশ জাকের সহ 408 জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এই অভিনেতার বিরুদ্ধে হত্যা মামলার খবর শুনে আসতেই ক্ষোভে ফুটেছে একেবারে শোবিজ দুনিয়া। ইরেশের পাশে দাঁড়িয়ে প্রতিবাদের ঝড় তুলেছেন সহকর্মী থেকে শুরু করে ভক্তরাও। আলোচিত উপস্থাপক এবং অভিনেতা শাহরিয়ার নাজিম জয় এক ফেসবুক স্ট্যাটাসে ইরেশ জাকেরের বিরুদ্ধে মামলার ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন। একই সঙ্গে অভিনেতা বলেছেন মাসখানেক আগে তার বিরুদ্ধে যখন মামলা হয়েছিল তখন কিভাবে হেনস্থার শিকার হয়েছিলেন তিনি। জয় তার স্ট্যাটাসে লিখেছেন, অভিনেতা ইরেশ জাকের নামের হামলা দেওয়ার সকল শিল্পী সমাজের সাথে আমিও তীব্র প্রতিবাদ জানাই। আজ থেকে 8 মাস আগে আমার বিরুদ্ধে এরকম হয়রানিমূলক মামলা হয়েছিল। একমাত্র আশফাক নিপুণ ছাড়া আর কেউকে পাশা পায়নি, বরং বাদ পড়েছি বিভিন্ন কাজ থেকে। সেই মামলার ঘটনায় সহকর্মী থেকে শুরু করে আত্মীয় স্বজনদের কাছেও হেনস্থা হয়েছেন বলে উল্লেখ করেছেন জয়, এবং বলেছেন আমেরিকায় শো করতে গিয়ে একজন অতি উৎসাহী কলিগের কারণে মঞ্চে ওঠা তো দূরের কথা, আমাকে হোটেল থেকেও বের হতে দেয়নি। মামলার কারণে সামাজিকভাবে হেনস্থা হয়েছি। অনেক উৎসাহী আত্মীয় স্বজন রীতিমতো ভঙ্গ করেছে তাদের সম্পর্ক। অনেক কলিগও ফোন ধরেনি, যোগাযোগ করেনি। জয়ের বিরুদ্ধে সেই ব্যক্তি মামলা করেছেন, তিনি বর্তমানে থানায় আছেন জানিয়ে অভিনেতা বলেন, শুনেছি আমার বিরুদ্ধে যে মামলা করেছিল সেই বাদী হয়ে এখন থানায় আটক হয়েছে বিভিন্ন জনের নামে মামলা দিয়ে টাকা খাওয়ার অপরাধে। আমার বিরুদ্ধে পুলিশ সুষ্ঠুভাবে তদন্ত করে আমার কোনো সম্পৃক্ততা পায়নি। পুলিশ এবং রাষ্ট্র কোনো হয়রানি করেনি, বরং হয়রানি করেছে আমার পরিচিত কাছের স্বজনেরা এবং চিরকালের বন্ধুরা। এরপর জয় লেখেন, যাক, আমি কারো প্রতি দোষারোপ করছি না, সকলকে ক্ষমা করে দিয়েছি। আমার নিজের ছোটখাটো ভুলের জন্য বারবার ক্ষমা চেয়েছি। বড় অপরাধী এবং অপরাধকে ছোট করে ফেলে এই ধরনের মামলা, যেখানে এমন একজন সেলিব্রিটির নাম ঢুকে দেওয়া হয় যে মামলার চেয়ে সেলিব্রিটিকে নিয়ে চর্চা হয় বেশি, তখন আসল অপরাধীরা মুচকি হাসে। মামলাটিকে হাস্যকর মনে হয়, এতে বিচার প্রক্রিয়া পিছিয়ে যায়। আমরা চাই অপরাধীরা বিচার হোক, যে যার জায়গা থেকে নতুনভাবে বাংলাদেশকে গড়ে তুলুক শুদ্ধভাবে, সকলের প্রতি সহানুভূতিশীল হোক। প্রসঙ্গত 2015 সালে 20 এপ্রিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা করে তাকে হত্যার চেষ্টা করে অভিনেত্রী তানভীর আহমেদ সুইটি, চিত্রনায়ক জায়েদ খান, অভিনেতা শাহরিয়ার নাজিম জয় এবং সাজু খাদেম সহ 50 জনকে আসামি করে মামলা করা হয়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকি আল ফারাবির আদালতে ব্র্যান্ড শিল্পীর আসিফ ইমাম বাদী হয়ে এই মামলাটি করেছিলেন। এমন সব নিত্য নতুন নিউজ পেতে রেডিও শহরের সাথে থাকুন।